আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমরা ধারাবাহিকভাবে কোরআন কারিমের সূরাতুল বাকারার 274 নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধ বা বাংলা শিখেছি। এবার আমরা 275 নং আয়াত সহিহ শুদ্ধভাবে রিডিং শিখব ইনশাআল্লাহ। আমরা এই কয়েকদিন ধরে বানান শিখলাম, আজকে আমরা এই পাঠটি রিডিং শিখব, কারণ মাঝে মাঝে রিডিংও শেখা দরকার। আর আমি রিডিং শেখার ক্ষেত্রে আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো একটু খেয়াল রাখতে হবে। যে জায়গায় টানতেছি, কোন জায়গায় গুণনা করতেছি, এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আমি বলে দেবো, তারপর একটু খেয়াল রাখতে হবে। তাহলে কথাটা বলতে শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বলে বানান করে শিক্ষা দিতেছি, কিন্তু শুধু এই আয়াতটি শুধু রিডিং পড়তেছি। আল্লাযীনা ইয়াকুলুনা, আল্লাযীনা, জি নরম করে উচ্চারণ করতে হবে, জিহ্বার আগা থেকে জি একালি টেনে পড়বো, কারণ জেরের বাম্বা জুমলা ইয়া থাকলে সেখানে একালি টেনে পড়তে হয়। তাহলে বলবো আল্লাযীনা ইয়াকুলুনা, লু একালি, পেশের বাম্বা জুমলা ও থাকলে সেখানে একালি টেনে পড়তে হয়, এটা মনে রাখবেন। তাহলে আল্লাযীনা ইয়াকুলুনা, দেখেন নুন যা রকে দেবে, আমার ভুল হয়েছে, নুন যা রকে দেবে। তাহলে বলবো ইয়া কুলু নার রিবা, ইয়া কুলু নার রিবা, নার রিবা। বা একালি টান খা দেব রয়েছে, নুন যা রকে দেব, র দুইবার উচ্চারণ হবে, রর তার সাথে রয়েছে, তার সাথে যে হরফ থাকবে সে হরফ দুইবার উচ্চারণ করতে হবে। বলতে হবে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা, লা ইয়াকুমুনা, লা একালিফ জবর বাম পাশে খালি লিফ। দেখেন পেশের বাম পাশে জসমা ওয়াও রয়েছে, তাহলে দুইটাকে আমরা একালিফকে টেনে পড়বো, এটাও একালিফ এটাও একালিফ। বলবো লা ইয়াকুমুনা, লা ইয়াকুমুনা ইল্লা কামা, ইল্লা, হামজাদা লামকে ধরবে, লাম আবার দুইবার উচ্চারণ হবে, কিন্তু লামের পরে খালি আলিফ থাকার কারণে লামটাকে আমরা এক আলিফ টেনে পড়বো। বলবো ইল্লা কামা, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হবে, কামা। লা ইয়াকুমুনা ইল্লা কামা, লা ইয়াকুমুনা ইল্লা কামা আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী, কু পেশের বাম পাশে জসমলা একালিফ টান, জি জেরের বাম পাশে জসমলা একালিফ টান, এগুলো মনে রাখতে হবে। বলতে হবে ইয়াকুমুল্লাযী, ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতু, দেখেন ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু, ইয়াতাখাব্বাতু, খজা বাকে তো ব্যাপার তার সাথে রয়েছে, তাহলে ইয়াতাখাব্বাতু, ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু, হাজা শিনকে দেবে, তাহলে হুশ শাইতানু, শিন যাই একে দেবে, শাইত ত খাজা তক, যেখানে খাজা থাকবে সেখানে এক লিফ টেনে পড়বো। তাহলে বলবো শাইতানু ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু, আমার সাথে আপনি পড়েন ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, মিনাল মাস, এখানে থেমে দেবো আমরা এইভাবে, মিনাল মাস, যালিকা বিআন্নাহুম, যালিকা, যা একালিফ টান খাদব রয়েছে, যালিকা বিআন্নাহুম, আন গুণনা হবে, নুনে তার সাথে গুণনা করা ওয়াজিব, অথবা তার সাথে নুনে কমলা কালার অঙ্ক থাকে সেখানে গুণনা করে পড়তে হবে। বলতে হবে যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ, কলু, ক একালিফ জবর বাম পাশে খালি লিফ, লু তিন আলিফ উপরে চিকন চিকন বামে লম্বা হামজা মধ্যে মুনফাসিল, কলু ইন্নামাল বাইউ, ইন গুণা হবে, নুনে তার সাথে গুণা করা ওয়াজিব, মিম যা লামকে ধরবে, বা যায় আইনকে ধরবে, বা যায় ইয়াকে ধরবে, সরি,
তাহলে বলবো ইন্নামাল বাইউ যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ চাপ দেব তবে বাইউ আইন চাপ দেবে বলে আমার সাথে একবার পড়েন যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা মিম যা সাকে দেবে সা নরম করে উচ্চারণ করবে বলতে হবে সা জিব্বার আগে উপযুক্ত আগের সঙ্গে লেগে সা মিসলুর রিবা এখানে থামতে হবে কারণ দেখেন মিম রয়েছে যদি এরকম মিম পাওয়া যায় কোনো জায়গায় তাহলে সেখানে থামাটা ওয়াজিব সেখানে থামতেই হবে আপনাকে মিসলুর রিবা এবার দেখেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ল কেন হলো আল্লাহ শব্দের জবর থাকার কারণে আল্লাহ শব্দের লামকে আমরা পুর করে পড়বো ল তাহলে বলি আহাল্লাল্লাহুল বাইআ এটা দেখবেন আবার পড়েন আমার সাথে একবার পড়েন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা ওয়া হাররামার রিবা তার সাথে দুই বচন করতে হয় তাই বলবো ওয়া হাররামার রিবা দেখেন এখানে একটু আপনাকে বাংলা বলে দেই এখানে বলছে ওয়া আহাল্লাল্লাহুল বাইআ আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা ব্যবসাকে বাইআ মানে কি ব্যবসাকে হালাল করে দিয়েছেন ব্যবসাকে কি করেছেন হালাল করে দিয়েছেন ওয়া হাররামার রিবা মানে সুদ এবং সুদকে হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা ব্যবসাকে কি করে দিয়েছেন হালাল করে দিয়েছেন এবং সুদকে হারাম করে দিয়েছেন এটাই তার প্রমাণ দেখেন এটাই সে আয়াত ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা এটা মুখস্থ করে নেবেন তাহলে আপনিও মানুষের কাছে যা বলতে পারবেন যে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করে দিয়েছেন এখান থেকে দলিলটা দিতে পারবেন আপনি এবার দেখুন ফামান জাআহু ম্যাং অনেক সাথে গুণা করবো তবে কেন নুন সাকিনের বা জিম রয়েছে যদি নুন সাকিনের পরে হামজা হা আইনা গইন খ এই 6 হরফে কোনো একটা হরফ যদি না থাকে সেক্ষেত্রে আমি অনেক সাথে গুণা করবো বলবো ফাম্যাং অথবা নুন সাকিনের পর নীল কারো অঙ্ক থাকলে নুন সাকিনটাকে অবশ্যই গুণা করতে হবে অনেক সাথে দিয়ে ফাম্যাং জাআহু যা মধ্যে মোত্তাসিল 4 আলিফ টান উপরে মোটা চিহ্ন বামে গোল হামজা রয়েছে হু 1 আলিফ টান উল্টা পেশ রয়েছে তাহলে বলবো ফাম্যাং জাআহু মাউইযাতুম জনর হবে মাউইযাতুম মির রাব্বিহি মাউইযাতুম দেখেন তানবিনের পরে তার সাথে মিম থাকলে তানবিনটাকে অবশ্যই গুণা করে পড়তে হবে আর আমরা জানি মিমে তার সাথে গুণা করা ওয়াজিব তাহলে বলবো মাউইযাতুম জ নরম হবে মাউইযাতুম মির রাব্বিহি আমার সাথে একবার পড়েন মাউইযাতুম মির রাব্বিহি ফাং গুণা হবে নুন সাকিন তার রয়েছে তাটা হলে ইকফা হরফ তার নুন সাকিন তা দিলে অনেক সাথে গুণা করতে হবে বলতে হবে ফাং তাহা হারবে খাদ্য রয়েছে 1 আলিফ টান আর একটা জিনিস মনে রাখবেন যদি নুন সাকিনের উপর নীল কারণ কথা নুন সাকিনটাকে অবশ্যই গুণা করে পড়তে হবে বলতে হবে ফাং তাহা ফালাহু মা সালাফ ফালাহু হু 1 আলিফ উল্টা পেশ রয়েছে ফালাহু মা জবরের বাম পাশে খালি 1 আলিফ টান ফালাহু মা সালাফ ফান্তাহা ফালাহু মা সালাফ মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ আমার সাথে একবার পড়েন ফামান জাআহু বলেন মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা
ফালাহু মা সালাফ ওয়া ওয়া আমরুহু হু তিন আলিফ টেনে পড়তে হবে। দেখেন ওপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা রয়েছে, তিন আলিফ টেনে পড়তে হবে। বলতে হবে ওয়া আমরুহু ইলাল্লাহি, ইলাল লামজা লামকে দেবে ইলাল্লাহি, আল্লাহ শব্দ ডানে জবর থাকার কারণে আল্লাহ শব্দ লামটাকে পুর করবে, বলল ইলাল্লাহি ওয়া আমরুহু ইলাল্লাহি ومن عاد فأولئك ومن عاد فأولئك লা লাটা আমরা তিন আলিফ টেনে চার আলিফ টেনে পড়বো। দেখেন ওপরে মোটা চিহ্ন বামে গোল হামজা রয়েছে, চার আলিফ টেনে পড়তে হবে। বলতে হবে ফাউলাইকা এক আলিফ জবর বাম পাশে খালি আলিফ। ওয়ামান আদা ফাউলাইকা আমার সাথে একবার পড়েন ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নারি খারা জবর রয়েছে এক টান আসহাবুন নুন দিয়ে তার সাথে গুণা করা উচিত আসহাবুন নারি জবরের বাম পাশে খালি এক আলিফ টান আসহাবুন নারি হুম ফিহা ফি এক আলিফ হা এক আলিফ জেরে বাম পাশে শোনায়া এক আলিফ টান জবরের বাম পাশে খালি এক আলিফ টান হুম ফিহা খালিদুন খ এক আলিফ খারা জবর রয়েছে লিদুন দুনটাকে তিন আলিফ টেনে পড়বো। দেখেন যদি কোনো হরফকে এক আলিফ টেনে পড়তে হয় তার পর হরফকে সাকিন দিয়ে অক্ফ করে থামলে সে এক আলিফ টানটাকে তিন আলিফ টেনে পড়তে হবে। বলতে হবে খালিদুন হুম ফিহা খালিদুন ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون দেখেন আপনারা তারা বুঝতে পারলেন যে কীভাবে পড়তে হবে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।